অনেক কথা থেকে যায় আর কি। তো সেই সব কথাগুলো নয় নাই বা রইল আর কি। প্রথমে আমরা আজকে শুনলাম আলোচনায় যে 8ই দিবস 8ই মার্চ কীভাবে 8ই মার্চ এলো। তারপরে অভিজিৎ যেমন বললো, অভিজিতের সঙ্গে আমি একমত, প্রায় নয় পুরোটাই আর কি। খালি নারী দিবস তা পুরুষ দিবস হবে না? পুরুষরা কি কোথাও লাঞ্ছিত হয় না? পুরুষরা কোথাও শোষিত হয় না? তো সুতরাং আমরা শুধু নারীকেই কেন দেখব? পুরুষ দিবস হবে না কেন? পুরুষরাও তো প্রতি পদে পদে ঘরে ঘরে প্রতি সেকেন্ডে সেকেন্ডে লাঞ্ছিত হয়, অবহেলিত হয়। আজকে যদি কেউ কারো শ্বশুরবাড়িতে থাকে কোনো একটি কারণে, তাকে কিন্তু সে শ্বশুরবাড়িকে নিজের বাড়ির মতো করে দেখছে, কিন্তু তা সত্ত্বেও সেই পুরুষকে ওটা শুনতে হয়। এদিকে আমি বলবো আমার বউ মানে আমার মেয়ে অন্য জায়গায় থাকবে খুব ভালো মতো, কিন্তু সেই পুরুষ কিন্তু সেখানে ছেলে হিসেবে, জামাই কিন্তু ছেলে হিসেবে থাকে না। তো এই বিভাজনটা তো থেকেই যায়। এদিকে আমাদের সরকার বলছে, কিংবা আমরা বলছি যে সকলের সমান অধিকার, ছেলেদেরও সমান অধিকার, মেয়েদেরও সমান অধিকার, কিন্তু সেটা কি হয়? হয় না। তো এইগুলো থাকবে, অনন্তকাল ধরে থাকবে, এই সবগুলো থাকবে। হ্যাঁ, তবে মায়েরা, বউয়েরা, বোনেরা সবসময় একটু এগিয়ে থাকে। আমাদের না হলে আমরা এই কাজটা করতে পারবো। আমরা যে থিয়েটার, শিল্প সংস্কৃতির এই যে কাজ, হতে পারে 10টা 5টা চাকরি করলাম, নিজের মতো করে ব্যাচেলার থাকলাম, হয়ে গেল। কিন্তু শিল্প সংস্কৃতির মধ্যে থাকতে গেলে মহিলাদের প্রয়োজন আছেই। এবার কেউ কেউ হয়তো রাগ অভিমান বশত তারা সেই জায়গাটা থেকে আর বেরিয়ে আসছে না, হতেই পারে। সে অনেক পুরুষও সেই